हेलो फ्रेंड्स আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, 2 দিন যাবত প্রচন্ড গরম আর এর জন্য আমি একটু অসুস্থই হয়ে গেছি আর ভিডিও বানাতে পারছি না আর তোমাদের ভিডিও দিতেও পারছি না। তো যেহেতু 2 দিন হয়ে গেল ভিডিও বানাচ্ছি না, আমারও ভালো লাগছে না, এটা যেন একটা নেশায় পরিণত হয়েছে। তো আজকে চলে এলাম বাগানে আর দেখো আজকে কয়েকটা ঝিঙের বীজ লাগাবো এই জায়গাতে। তো গত বছরও আমি এখানে ঝিঙের বীজ দিয়েছিলাম, গাছে প্রচুর ঝিঙে হয়েছে, তোমরা যারা আগের ভিডিওগুলি দেখেছো তারা তো জানো। তো এই মাটিগুলি আগে যে ঝিঙে গাছগুলি লাগিয়েছিলাম সেই মাটিটাই। তো এর মধ্যে আবার কিছু বালি দিলাম, ছাই দিলাম আর কিচেন ওয়েস্ট ছিল কিছু বস্তায় ভরা, সেগুলি প্রায় কম পুষ্টি হয়ে গেছে, সেগুলিকে দিয়ে দিলাম। এবার এই মাটিটা দিয়ে দেখো এই জায়গাতে আমি 2টা পিলার ছিল, তো সেগুলিকে এনে এর মধ্যে মাটিগুলি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর এই মাটিটাতে যদি গাছগুলি হয় দারুণ কিন্তু ফলন হবে। আর দেখো এই বীজগুলি কিন্তু আমার ঘরের বীজ, মানে এখানে যে গাছগুলি ছিল এর মধ্য থেকেই একটা ঝিঙে আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম, এর থেকে প্রচুর বীজ হয়েছে। তো ওই সাইডে কিছু লাগিয়ে দিলাম, এখানে কিছু দিলাম, আরও অনেকগুলি রয়ে গেছে। তো বন্ধুরা এবার চলে এলাম বাগানের এই সাইডে। তো এই যে দেখছো গ্লাসে একটা চাল কুমড়োর চারা, এটা ছাদে ছিল, 2টা চারাই হয়েছিল, একটা গরমে মারা গেছে আর একটা প্রচণ্ড গরম তাই নিচে নামিয়ে নিয়ে আসলাম। আর এখানে যে ডাঁটা শাকগুলি দেখছো, এই ডাঁটা শাকের মাঝখানে এই চাল কুমড়া চারাটা লাগিয়ে দেব। তো দেখা যাক কতটুকু হয়। গত বছর তো বাড়ির এক সাইডে দিয়েছিলাম চাল কুমড়োর 2টা চারা, আর এই 2টা চারা থেকে প্রচুর কিন্তু চাল কুমড়া পেয়েছি আমি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা তো জানো যে কি পরিমাণ চাল কুমড়ো আমার গাছে হয়েছে। আর এরকম চাল কুমড়ো কিন্তু গাছে হলে খুবই ভালো লাগে, আর তাও যদি হয় অর্গানিক। তো বন্ধুরা আমার বাড়ি থেকে অনেক লোক এসে চাল কুমড়োর পাতা নিয়ে যায় বড়া খাওয়ার জন্য, তো এগুলিও কিন্তু ভালো লাগে কেউ বাড়িতে এসে নিয়ে গেলে। তো এবার দেখো এখানে 2টা গাছের ডাল নিয়ে আসলাম। তো তোমাদের তো বললাম এখানে 5টা আমি উচ্ছের বীজ দিয়েছি, এর মধ্যে 2টা হয়েছে আর 3টা হয়নি, হয়তো গরমের জন্য এরকম হয়েছে বা বীজগুলি মাটির নিচেই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক 2টা গাছ একটু লতিয়ে গেছে, তো আজকে এগুলিকে একটু বাউনি দিয়ে দেব। তো গত বছরও আমার উচ্ছে গাছ হয়েছিল এই জায়গাতে, তবে ভুলবশত আমি গাছটা তুলে ফেললাম, তার জন্য আর বেশি ফলন পাইনি, তবে ভালোই কিন্তু কয়েকটা উচ্ছে পেয়েছিলাম আর উচ্ছেগুলির আকারও ছিল অনেকটা বড়। তো যা বললাম নিজের বাগানে যতটুকু হয় ততটুকু কিন্তু ভালো লাগে। তো এই 2টা উচ্ছে গাছ থেকে কতটুকু হয় দেখা যাক। আর ওই পাশেও তো দেখলে যে কয়েকটা উচ্ছে গাছ আছে, তবে গরমে ঝিমিয়ে গেছে, দেখি হয় কি না। আর এখানে পেয়ে গেলাম লাল শাকের গোড়াতে একটা চাল কুমড়োর চারা। তো বন্ধুরা দেখো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলি কিন্তু চাল কুমড়ার চারা হয়েছে। তো এই চারাটাকেও এখানে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, বীজ বসানো হয়ে গেল, চারা লাগানো হয়ে গেল, এবার দেখি কি কি হারভেস্ট করতে পারি। কি বলতে এখন বাগানে তেমন একটা ফলন নেই, শুধু টমেটো আছে, ডাঁটা শাক আছে আর লাল শাক আছে, আর কয়েকটা হাতে গোনা বেগুন আছে। তো আজকে বেগুন তুলব না, কয়েকটা টমেটো তুলব আর কিছু লাল শাক তুলে নেব। আর এখানে কয়েকটা টমেটো ভালোই পেকে গেছে, এতদিন কিন্তু বানর এখানে আসতো না, এখন দেখা যাচ্ছে বানর এসে 1-2টা করে টমেটো নিয়ে যাচ্ছে। তো খেলে তো ভালোই, কিন্তু এগুলো তো খায় না, শুধু শুধু নষ্ট করে ফেলে রাখে। তো এখানকার টমেটোগুলির সাইজও কিন্তু অনেকটা বড় আর খুবই ভালো লাগে। দেখো অনেকগুলি পেয়ে গেলাম। দেখো বন্ধুরা লাল শাকগুলি কত সুন্দর হয়েছে। তো বস্তাগুলি ফেলে না রেখে এর মধ্যে লাল শাক দিয়েছি, ভালোই হয়েছে। দেখো প্রচুর পরিমাণে শাক হয়েছে। তো বাড়িতে যেহেতু প্রত্যেকটা জায়গাতেই লাল শাক আছে বা অন্যান্য শাক আছে,
তো সেগুলি খেতে খেতে আর এগুলি তোলার টাইমই হয়নি। তো দেখি কালকে পরশু এগুলিকে তুলে নেব। আর দেখো এখানে তো ঢেঁড়সের বীজ দিয়েছিলাম, মনে হয় সবগুলি বীজই হয়েছে, মানে গাছ উঠে গেছে। আর এই দেখো ঝিঙে গাছগুলিও উঠতে শুরু করেছে। তো দেখি গত বছর তো ভালোই ঝিঙে হয়েছিল, এবছর কেমন হয়। আর দেখো কচু গাছগুলির সাথে লাল শাক দেওয়াতে অনেকটা ভালো হয়েছে। কচু গাছগুলিও বড় হচ্ছে আর লাল শাকগুলিও দেখো অনেকটা বড় হয়ে গেছে। তো বন্ধুরা তোমরাও যদি এইরকমভাবে 2-3টা ফসল একসাথে চাষ করো, ভালো কিন্তু ফলন পেয়ে যাবে। দেখো এখানে কচু হচ্ছে, লাল শাকও হচ্ছে। তো বন্ধুরা দেখো আজকেও অনেকগুলি লাল শাক তুলে নিলাম। এই যে ডাঁটা শাকের সাথে এই লাল শাকগুলি ছিল, সব কয়টা লাল শাকই তুলে নিলাম। আর এখন শুধু রয়ে গেছে ডাঁটা শাকগুলি। আর এই ডাঁটা শাকগুলি আর একটু হালকা করে দেব, তাহলে ডাঁটাগুলি বড় হবে। তো বন্ধুরা ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী দিন।